আজ সকালে বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন বোঝার চেষ্টা করি এবং আজকের সেটআপটা কি হতে পারে যারা ট্রেড করতে চাইছেন 15 মিনিট থেকে ডেইলি টাইম ফ্রেমে, সেই বিষয়ে আমরা আলোচনা করি। আজকে প্রথমেই 15 মিনিটের আলোচনা করি আজকের সেটআপটা কেমন হতে পারে। একটা জিনিস, এই যে চার্ট আপনাদের সামনে রয়েছে, এই চার্টটুকু শুধু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আগের দিনে এই জায়গাটিতে তারা পেরোতে পারেনি, বারবার ধাক্কা খেয়ে নিচে নেমেছে। কেন এখানে ধাক্কা খেয়েছে আমরা সেটা দেখব, কিন্তু আমরা এটুকু দেখতে পাচ্ছি যেখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে নিচের দিকে নেমেছে। আজকেও কিন্তু মার্কেট আবার একটু চেষ্টা করেছে এবং তার সেই ধাক্কাটা কিন্তু পের করেছে, কোনো রকমভাবেই হোক সেটাকে পার করেছে। মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করেছিল, কিন্তু তার একটু উপরে আবার ধাক্কা খেয়েছে, এখানে আবার ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে নামার চেষ্টা করেছে। তাহলে খুব ক্লিয়ারলি আপনি এটা খুব বুঝতে পারছেন যে এখানে যেমন একটা রেজিস্ট্যান্স ছিল কালকে, আজকে অন্ততপক্ষে আজকের এই তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে সেটিকে পের করেছে, কিন্তু তার উপরেও কিন্তু একটা সেলারদের জোন বা মানে মার্কেট যেতে পারছে না, সুতরাং এখানেও একটা রেজিস্ট্যান্স আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা থেকে সাপোর্ট নেবে, যদি সাপোর্ট নিতে পারে তাহলে আমরা বলতে পারবো যে অন্ততপক্ষে সাপোর্ট নিয়েছে, এবার উপরের দিকে যেতে পারে। এটাকে যদি ভাঙে তাহলে হয়তো সফলতার সাথে উপর দিকে যেতে পারে, কি যেতে পারে না। কিন্তু যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আগের দিনও মার্কেট ধীরে ধীরে ওপরের লোটাকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু এখানে কিন্তু লোটাকে সে নিচের দিকে নামিয়েছে, অর্থাৎ সে মার্কেট যে নিচের দিকে যেতে চলেছে সেটার ইঙ্গিত সে দিয়েছে। এখানে কিন্তু আমরা যেটা আপাতত দেখছি যে এই জায়গাটাতে একটা বেস তৈরি করেছে মার্কেট এবং তারপরে লোটাকে কিন্তু উপরে তুলে নিয়ে গেছে। তাহলে অন্ততপক্ষে কি তৈরি হচ্ছে, হায়ার লোজ প্যাটার্ন তৈরি হচ্ছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেই হবে না, এই ধাক্কাগুলোকে কিন্তু সামলাতে হবে। আমি আপনাদেরকে যে ইন্ডিকেটরটা দেখাই যে দেখুন আজকের যে মার্কেটের যে অবস্থা, যেটা কালকের সাপেক্ষে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনারা দেখেন তাহলে এটা দেখবেন যে রেড জোন বা অন্য কালারের একটা, তো সেখান থেকে মার্কেট কিন্তু প্রবাবল রিভার্সাল জোন, মার্কেট কিন্তু সেখান থেকে পড়ে, সেখান থেকে মার্কেট কিন্তু পড়েছে, কে সাপোর্ট দিয়েছে, আর একটা যে যাকে আগে তাকে পের করে নিয়ে এসছে সে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করেছে, আবার বেরোতে গেছে পায়নি, তাহলে এখান থেকে রিভার্সাল জোন রিভার্স হয়েছে। একই রকমভাবে আজকে মার্কেটের উপরে যখন যাওয়ার চেষ্টা করছিল, প্রথম রিভার্সাল জোন থেকে কিন্তু বারবার 3বার অন্ততপক্ষে মার্কেট রিভার্স করেছে। তাহলে আমি যদি জানি যে এটা রিভার্সাল জোন হতে পারে, তাহলে এখানে আমাকে মার্কেটকে শর্ট করা উচিত, নাকি এই ফমোতে পড়ে মার্কেট উঠছে বলে ওঠা উচিত। হ্যাঁ, যদি এই লেভেলকে উপরে উঠে ক্লোজ করে তখন আমি ভাবনা চিন্তা করবো রিটেস্টে কেনার, কিন্তু যতক্ষণ সেটা করছে না ততক্ষণ কিন্তু নয়। তাহলে এইটুকু শুনে আমার নির্যাস কি দাঁড়ালো, আমার নির্যাস দাঁড়ালো আমি কখন উপরের দিকে ট্রেড করব। আমি উপরের দিকে ট্রেড করব তখনই যখন ৭৪,২০০-র উপরে যাবে, ৭৪,২০০-র উপরে যাবে। আজকের ২২০, এটাই হচ্ছে পরিবর্তিত মার্কেটের রেজিস্ট্যান্স এই মুহূর্তে। আর আপনি ছোট টাইম ফ্রেমে, যেহেতু আমি বলছি ছোট টাইম ফ্রেমে, আপনি তখনই এটাকে বিচার করবেন যখন কিন্তু ৭৪,০০০-এর নিচে আসবে, তখনই আপনি কিন্তু নিচের দিকে সেল করার চেষ্টা করবেন। তার আগে এই রেঞ্জটুকুর বাইরে মার্কেট না গেলে পরে আপনি কোনো দিকে কোনো রকম ট্রেড নেবেন না। লেভেলস আপনাদের কাছে রয়েছে, আপনারা চাইলে পরে স্ক্রিনশট নিতে পারেন, তাহলে লেভেলগুলো কাজে লাগবে। যারা এই পরিশ্রমটুকু করবেন তাদের জন্য সফলতা আশা করে বসে আছে, আর নচেত হবে না। এখানে যদি একটা জিনিসকে দেখেন তাহলে দেখবেন যে একটা ডবল টপ কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা এম প্যাটার্নের মতো দেখতে আমার লাগছে। বলা যায় না, মার্কেট যদি এটাকে ব্রেক করে তখন হয়তো একটা বড় ফল দেখা যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যালের উপরে রয়েছে আপনি গ্রিনের সুযোগ খুঁজবেন, অর্থাৎ মার্কেটকে লং করার সুযোগ খুঁজবেন, আর নচেত কিন্তু সেটা করবেন না। তো এটা আপনি আজকের ডেলির সাপেক্ষে আপনি দেখতে পেলেন যে এইরকমভাবে আমরা কিন্তু ভাবনা চিন্তা করতে পারি। এবারে যদি একটু বড়তে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন কি, তাহলে এই জিনিসটা দেখার দরকার রয়েছে। দেখুন মার্কেট এই সেই এরিয়া যেখান থেকে একটা বিরাট ফল হয়েছে, মার্কেট ঠিক তার পাশে যখন এলো এখান থেকে কিন্তু একটা বিরাট ফল করালো। মার্কেট এবারে এই জায়গা থেকে এসেছে, এখানে এসেছে, কিন্তু কি তড়িতপাত হয়েছে, আর ধীরে ধীরে লোগুলোকে মার্কেট কি করেছে, তুলে নিয়ে গেছে। অর্থাৎ এটাকে ভাঙার সে চেষ্টা করবে। আগের দিন অ্যানালিসিসেও আমরা বারে আমরা বলেছি যে ৭৪,০০০-এর উপরে আমরা না গেলে ভাবনা চিন্তা করব না। তো মার্কেট দেখুন, আপনি বুঝতে পারছেন, সুতরাং এর উপরে না গেলে অত্যধিক উপরে যাওয়ার কোনো প্রবণতা কিন্তু মার্কেটে থাকবে না।
ছোটো টাইম ফ্রেমে কেমনভাবে ট্রেড করতে হবে, প্রত্যেকটা ডিপে আপনি ট্রেড করতে পারেন, কিন্তু এখান থেকে একটা বিরাট ধরনের ফল, কিন্তু বড় ফল কিন্তু এলেও আসতে পারে। এবারে চলে আসুন আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখেন তাহলে কি দেখবেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন মার্কেট একটুখানি করে আপ হয়েছে। এই আপটা হয়েছে সেটা যে বিটিসি ডমিনেন্স কোনো না কোনো জায়গাতে একটুখানি থেমেছে, আবার 60-এর দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এইভাবে দুটো লাইনকে টেনে রাখতে পারি। যদি এই লাইনের উপর দিকে যেতে চাই উপরের দিকে খুব ভালো কথা, নিচের দিকে গেলে নিচের দিকে। এখানে আপনি তাকিয়ে দেখুন তাহলে সেই জিনিসটা বুঝতে পারবেন যেটা ছোট টাইম ফ্রেমে আমি বললাম। দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট নিচে, এখান থেকে মার্কেট নিচে, এখান থেকে কি করবে? মার্কেট নিচে এসেছে। নিচে এসেছে কিন্তু এটাকে ভাঙার এখন প্রচেষ্টা করছে। যদি এটাকে ভেঙে ক্লোজ করতে পারে তাহলে আলাদা কথা। নিচের দিক থেকে একবারের জন্য কিন্তু ক্লোজ করতে পারেনি আমাদের এই লেভেলকে যেটি আঁকা আছে। সুতরাং এটিকে হলে পরে তবেই কিন্তু আমরা উপরের দিকে যাব, আর নচেত কিন্তু যাব না। আমরা যদি আনরাইভেল লাগাই তাহলে আমরা লেভেলস পাবো। দেখুন যারা লং করে নিয়েছেন ৭৩,৯৪০-এর আগে তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট ফুলফিল হয়ে গেছে। তাদের কাছে ৩-৪ নাম্বার টার্গেট কিন্তু ফুলফিল হয়েছে এবং তারপরে মার্কেটটা দোদুল্যমান আছে। এখন ১ আর ২ এর এই রেজিস্ট্যান্স সাপোর্ট জোনে যদি সে সাপোর্ট নেয় এবং ৩ এবং ৪কে যদি ব্রেক করে তাহলে পরেরগুলো এবং যেখান থেকে মার্কেট কিন্তু রিভার্সাল হতে পারে। লেভেলগুলো নিয়ে রাখুন, লেভেলগুলো হয়তো আপনাকে কাজে দিতে পারে। আচ্ছা, এরপরে চলে আসুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখেছি যে আমাদের নিচে পড়ছে, কিন্তু নিচে পড়ে এসে কোনো না কোনো জায়গাতে এখানেও খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন লোগুলোকে তোলার চেষ্টা করছে উপরের দিকে এবং মার্কেট প্রাণপণে এই লেভেলের উপরে ওঠার চেষ্টা করছে। তো এই লেভেলটা কত? এই লেভেলটা হচ্ছে ৭৪,১০০ ধরুন, ৭৪,১০০। অনেকবার আমি কালকে বলেছি যে ৭৪,১০০-র উপরে না উঠলে পরে আমরা কোনোভাবেই ভাবনা চিন্তা করব না। তাকে এর উপরে উঠতে দিন, সাস্টেন করতে দিন, তাহলে উপর দিকে যাবেন। কিন্তু উঠলেও তার কাছে প্রচুর বাধা আছে। এই যে লেভেলটি এর জন্য আমাকে প্রফিট দিয়েছিল, তো সেই লেভেলটি কিন্তু এবার আপনার কাছে কি হয়ে থাকবে? বাধা হয়ে থাকবে। সুতরাং আপনি অনায়াসে এই লেভেলটাকে ডান দিকে বাড়াতে পারেন, যেটি আপনাকে একটা রেজিস্ট্যান্স দেবে নতুন। আপনি চলে আসুন ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে যারা শুনেছেন ভিডিও তাদেরকে আমি বলেছিলাম যে এখানে দেখুন ৬-৭ লেভেল আছে, একটা সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্ট নিয়ে কিন্তু সে উপরের দিকে যেতে পারে এবং এই আমাদের যে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে যে গ্রিন লাইন আছে সেই গ্রিন লাইনে এসে টাচ করতে পারে। তো গ্রিন লাইনে এসে টাচ করেছে। এখন এই গ্রিন লাইনকে পেরোলে তবেই কিন্তু আপনি উপরের দিকে ভাববেন, নচেত কিন্তু নয়। কেন? সেটা বিস্তারিত আমি আগের ভিডিওতে বলেছি। এখানে রেজিস্ট্যান্স আছে, সেটি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন ৭৪,০৫০-৫০-এর কাছাকাছি। এবারে একটা জিনিসকে দেখুন, এই যে আনরাইভেল তাকিয়ে দেখুন। এখানে আমি বলেছিলাম যে ৬-৭ হচ্ছে রিভার্সাল জোন, প্রত্যেকটাতেই বলি। তাহলে ৬-৭-তে মার্কেট যখন এসছে তখন রিভার্স করার চেষ্টা করছে, এখন ৫ নাম্বার টার্গেট অর্থাৎ প্রথম টার্গেটটা দিয়েছে। এটা এদিক থেকে উপরের দিক থেকে নামার সময় ৫, কিন্তু নিচের দিক থেকে যাওয়ার সময় প্রথম। তাহলে প্রথম নাম্বার টার্গেটটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এর উপরে ক্লোজ করলে আমি পরের ভাবনা চিন্তা করব, আর নচেত কিন্তু নয়। লেভেলস আমাদের কাছে ছিল, আমরা চাইলে পরে ট্রেড করতে পারতাম। আমি যদি আরও একটা সিঙ্গেল ইন্ডিকেটার কোনো সময় আমাদেরকে দেখিয়ে থাকি, তো তাতেও যদি করি তাও ৬-৭ লেভেল, সে কিন্তু এখনও পর্যন্ত ৫ নাম্বার টার্গেটকে টাচ করেনি। হয়তো এই ৫ নাম্বার টার্গেটে যাওয়ার সে চেষ্টা করছে, কিন্তু এখানে কয়েকটা লেভেলস আছে বলে সে ধীর গতিতে যাচ্ছে। কিন্তু আপনি যদি ৭৪,০৫০-এর উপরে পজিটিভও হন, আপনার দৌড় কিন্তু ৪১৪ অব্দি আপনি ভাববেন। তারপরে ক্লোজ হলে তখন আপনি নেক্সট লেভেল ভাববেন, নচেত কিন্তু ভাববেন না। ডেইলি টাইম ফ্রেমে যারা রয়েছেন তারা এটাকে বিচার করুন। মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডেই আছে। ওরা জানে কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। একটা করে উছাল আসছে এবং নিচে আসছে। যতক্ষণ না খুব ভালো করে এই ৭৮,০০০-এর উপরে ক্রস করবে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন? করতে পারেন না। সুতরাং মার্কেট একটা ঢেউ খেলিয়ে নিচের দিকে নামার একটা চেষ্টা করছে। এইভাবেই ঢেউটা চলতে পারে। আবার এই উদ্ধারটা এখানে এসে এখানটাকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে। এখান থেকে ধাক্কা খেয়েও আবার নামতে পারে। মেবি একটা ডাউন ট্রেন্ড আছে। এইটা হচ্ছে হাই, সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। আপনি এই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। যদি নিচের দিকে আসে নিচের দিকে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে যখন উপরের দিকে যাবে এই হাইটাকে না করে যদি এইভাবে ট্রেন্ড লাইনের এখান থেকে রিজেকশন পায়, তাহলে এটাই হচ্ছে আমার সেই টপ জায়গা
যেখান থেকে মার্কেটকে আমি সেল করব বা মার্কেটে একটা নেগেটিভ পজিশন নেব। যদি এইভাবে পথটাতে যায় তাহলে পরে কি করবেন, এই প্রত্যেকটা উপরে আপনাকে সেল করতে শিখতে হবে। আর যদি এটাকে ব্রেক করে পড়ে চলে যায়, অর্থাৎ নতুন হাই তৈরি করে, তাহলে সে সমস্ত কিছু করলে চলবে না। আশা করি আপনারা এই সমস্ত বিষয়ে জানেন, সুতরাং আমাকে সেই বিষয়ে আলোচনা আমি করছি না, আমি শুধু অ্যানালিসিসটা করলাম। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।